আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি এটা একটা মাছের প্রিপারেশন। এর জন্য আমি মাছ নিয়েছি, এটা রুই মাছ দিয়ে করছি আজ আমি। মাছটা ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রাখছি। এটা রুই মাছ দিয়ে আমি করছি, এটা কাতলা দিয়েও ভালো হয় খেতে। এবার এই যে আমি আজকে 8-10 পিস মতো এখানে মাছ নিয়েছি, এর জন্য আমি যে একটা মশলা করব পোস্ত দিয়ে, সেই পোস্তটা আমি একটু ভিজাতে দিচ্ছি। এই কপিস মাছের জন্য 2 টেবিল স্পুন মতন আমি পোস্ত নিয়েছি, আর এই 5-6টা কাজু। এটাকে একটু জলে ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ, একটু ভিজুক। ততক্ষণে মাছটা চলো ভেজে নিই। আর মাছের রান্না যখন, তখন অবশ্যই সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। এবার মাছটা অনেকগুলো পিস আছে, তাই আমি 2টো ব্যাচে ভাজবো মাছগুলোকে। ভালো করে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। মাছ আমি কখনোই খুব লাল করে কড়া করে ভাজি না। যখনই মাছের কোনো গ্রেভি করার মতন প্রিপারেশন করি, মাছ অল্প ভাজি, কেননা মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, ছিবড়ে লাগবে খেতে। হয়ে গেছে, এই যে দেখছো কেমন ভাজলাম। ভাজাটা ভালো হবে, অথচ লাল হবে না। এই যে 2 ব্যাচে মাছটাকে, সব মাছগুলোকেই ভেজে নিলাম। হয়ে গেল আমার সব কটা মাছ ভাজা। এবার মাছ ভাজার পর যে তেলটা রয়েছে, এটুকু লাগবে আমার আজকের এই রান্নাটার জন্য। এবার তেলটা গরমই ছিল। এবার এই অবস্থাতেই আমি এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে আমি একটু পেঁয়াজ কুচি ভাজবো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। মিডিয়াম বড়ই বলতে পারো হয়তো। একটু পেঁয়াজটা লেগেছে, মানে মাছও অনেকগুলো আছে। দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করব, অল্প, খুব বেশি নয়, এই অল্প অল্প ভাজা ভাজা হবে। এবার এর মধ্যে আমি একটা মশলা অ্যাড করব। এটা হচ্ছে আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, সেই বাটা মশলাটাই এখানে অ্যাড করছি। দিয়ে এবার এটাকে একটু কষাতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়, ততক্ষণই মশলাটাকে কষাবো। দিয়ে এর মধ্যে আমি এবার একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতন একটু নুন এটা অ্যাড করলাম। এই সময় এই যে মশলাটা কষাবো, এই সময় প্রয়োজন মতন গ্যাসের ফ্লেমটাকে সিমে কখনো কখনো একটু মিডিয়ামে রেখে রেখে এটাকে মশলাটাকে ভাজা ভাজা করতে হবে। যাতে ভাজা মানে যাতে কষার হয়, মানে ওই যে বললাম আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে কষাবো খালি ভালো করে। কারণ তেলটা দেখতে পাচ্ছ যে খুব অতিরিক্ত কোনো তেল নেই, তাহলে আমাকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কমিয়েই ভাজতে হবে। এবার ওটা কষানো হয়ে গেছে। এই সময় আমি একটা টমেটো পেস্ট অ্যাড করলাম। এখানে আমি 2টো ছোট সাইজের টমেটো নিয়েছি, নিয়ে ওটাকে একটু মিক্সিতে পিউরি করে নিয়েছি। এবার এটাও একটু কিছুক্ষণ একটুখানি কষাবো, টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। একটুখানি চিনি অ্যাড করছি। এই চিনিটা হচ্ছে শুধুই টমেটোর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। যদি বাড়িতে এরকম রান্নায় মিষ্টি খাওয়ার কোনো বারণ বা অসুবিধা থাকে, তাহলে চিনিটা স্কিপ করে দিও। কিন্তু চিনিটা দিলে একটু টেস্ট আর ব্যালেন্স ঠিক থাকবে আর কি। ওইটা কষানো হয়ে গেছে আমার টমেটো দেওয়ার পরও মশলাটা। এবার আমি পোস্ত আর কাজু বাদামের পেস্টটা যেটা করেছি সেটাকে অ্যাড করে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একটু সিমেই রেখেছি, কারণ কাজু বাদাম আছে তো, কাজু বাদাম একটুতেই তারা তলায় আর কি ধরে যায়, সেই জন্য। আর
কাজু বাদাম আর মানে পোস্ত দিয়ে বেশিক্ষণ কষানোর সেরকম কিছু নেই। এই সময়ের জন্য একটু গ্যাসের ফ্লেমটাকে কমে রেখে একটু নেড়ে নিয়েছি। এবার ওই মিক্সি ধুয়ে জলটা অ্যাড করলাম, দিয়ে আমার যতটা গ্রেভি লাগবে সেই মতন আন্দাজে আমি একটু গরম জল দিয়ে দিলাম। কারণ এটা ঝোলটা মানে খুব পাতলাও হবে না, অতিরিক্ত ঝোলও মতন হবে না, অল্প গা মাখার থেকে একটু বেশি, একেবারে গা মাখা মাখা শুকনোও নয়। এবার এর মধ্যে একটু ধনেপাতা দিলাম অ্যাড করে, আর কিছু কাঁচা লঙ্কা। এরকম ধরনের মাছের প্রিপারেশনে কাঁচা লঙ্কাটা ভালো লাগে, লাস্টে একটু গোটা কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে। আর এরকম মাছের প্রিপারেশন মানেই এর সঙ্গে মানে গরম ভাত, আর কিচ্ছু মানে অন্য কোনো কথাই নয়, প্লেন গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে এই রকম মাছের প্রিপারেশন। মাছগুলো সব দিয়ে দিয়েছি, এই যে ঝোলটা ফোটারই যা অপেক্ষা ছিল, ঝোলও ফুটে গেছে, রান্না শেষ। এবারে খালি এটাকে সার্ভ করে দেবো। ওপরে আবার একটুখানি গরম ঝোলের বাটিতেই আমি খালি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করে দিলাম। রান্নাটা বানিও। এটা ছাড়াও আমার এই চ্যানেলে আরও অনেক মাছের রান্না আছে, বা অন্যান্য অনেক, তোমরা জানিও যারা নতুন বন্ধু হয়েছো যে কেমন লাগছে আমার চ্যানেলের প্রতিটা রেসিপি। আজ আসি, ধন্যবাদ।